হওয়ার সময় বাড়িতে তালা ঠিকমতো লাগিয়েছেন তো? গ্যাসের চুলাটা ঠিকমতো বন্ধ করেছেন কিনা চেক করেছেন? আচ্ছা, বৈদ্যুতিক সুইচগুলো বন্ধ করেছেন কিনা সেটাও কি ভালো করে চেক করেছেন? ও, দরজা জানালাগুলো লকগুলো কি ঠিকঠাক আছে কিনা সেটাও চেক করেছেন? ঈদে আমরা যখন শহর ছেড়ে শেকড়ের টানে গ্রামের বাড়ি যাই, তখন আমাদের দুশ্চিন্তার বড় একটা অংশ দখল করে থাকে ঘর বাড়ি, আসবাবপত্র আর পার্থিব সম্পদ। অথচ আমরা ভুলে যাই সেই ঘরের চেয়েও দামি একটা সম্পদ আমাদের সাথে আছে। তারা হচ্ছে আমাদের কলিজার টুকরা সন্তান। আমরা ভাবি ঈদে বাড়ি যাচ্ছি, সেখানে তো সবাই আপন মানুষ, সেখানে আবার কিসের ভয়, কিসের নিরাপত্তা। অথচ পরিসংখ্যানের পাতা উল্টালে বুকটা একদমই কেঁপে ওঠে। শিশুর সাথে হওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রায় ৮০% ঘটে চেনা বা পরিচিত মানুষের মাধ্যমে। অর্থাৎ শিশুর সাথে যৌন হয়রানির বেশিরভাগ ঘটনাই পরিচিত মানুষের মাধ্যমেই ঘটে। তিনি হতে পারেন আপনার খুব কাছের কোনো বন্ধু, বিশ্বস্ত ড্রাইভার, সিকিউরিটি গার্ড, গৃহশিক্ষক, কিংবা সম্পর্কে আপনার অতি আদরে চাচা, মামা, ভাই। সম্মানিত অভিভাবক, বিশ্বাস আর সতর্কতা এক জিনিস নয়। আপনি যে কাউকে বিশ্বাস করতেই পারেন, কিন্তু আপনার সন্তানের নিরাপত্তার ক্ষেত্রে সেই বিশ্বাসের চেয়ে সতর্কতা অনেক অনেক বেশি জরুরি। ঈদে বাড়ি গেলে শিশুরা নানু বাড়ি, দাদু বাড়ি কিংবা খালামণির বাড়ি বেড়াতে যায়। হই হুল্লোড় আর আনন্দর ভিড়ে আমরা প্রায় খেয়াল করি না আমাদের সন্তানটি কার কোলে বসে আছে, সে কার সাথে ঘুমাচ্ছে, কিংবা আড়ালে তাকে নিয়ে গিয়ে কেউ কোনো খারাপ কিছু ইঙ্গিত দিচ্ছে কিনা। মনে রাখবেন, উৎসবের আবহে অপরাধীরা আরো বেশি সক্রিয় হয়, কারণ তারা জানে এই সময়ে বড়রা উদযাপনে ব্যস্ত। শিশুদের দিকে ঠিক মতো খেয়াল রাখার মতো সময় তাদের ওই সময় খুব কমই থাকে। সোশ্যাল মিডিয়া বা সংবাদপত্রের পাতায় আজ যেসব লোমহর্ষক খবর আমরা দেখি, সেগুলো কোনো গল্পের বইয়ের পাতা থেকে আসা নয়, বরং আমাদের সমাজের রূঢ় বাস্তবতা। আমাদের একটু অবহেলা একটি শিশুর জীবনকে চিরতর অন্ধকারে ঠেলে দিতে পারে। তাই এই ঈদে অভিভাবক হিসাবে আপনি যখন বাড়িতে যাবেন, আপনার কিছু করণীয় কাজ রয়েছে। প্রথমত, সন্তান কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেদিকে আপনাকে অবশ্যই কড়া এবং সতর্ক নজর রাখতে হবে। তাছাড়া শিশুকে গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে সহজ ভাষায় শিক্ষা শুরুর বয়সেই দিয়ে দিতে হবে। অন্ততপক্ষে ঈদে বাড়ি যাওয়ার আগে আরেকবার স্মরণ করিয়ে দিতে হবে। তাছাড়া রাতে ঘুমানোর জায়গায় কোনোভাবেই আপোষ করবেন না। সন্তান যেন নিরাপদে আপনার কাছেই থাকে, সেই দিকে অবশ্যই আপনাকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের আমানত হিসেবে দিয়েছেন, সে আমানতের হেফাজত করা আমাদের দায়িত্ব। আপনার সামান্য সতর্কতা হয়তো আপনার সন্তানের ভবিষ্যৎকে রক্ষা করবে ইনশাআল্লাহ। সকলের ঈদ হোক আনন্দের, ঈদ হোক নিরাপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এবং আমাদের সন্তানদের হেফাজত করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।